আনন্দের জন্য না অনিকেত, নিজের জন্য খারাপ লাগছে জানো তো। প্রত্যেকে তো একটা সঙ্গী লাগে বলো, এই দুনিয়া থেকে বাঁচার জন্য, একটা কথা বলার জন্য। কিন্তু কাকে বিশ্বাস করবো বলবে? চারপাশে তো সবাই এরকম, মিলিন্দের মতন খারাপ। সেই সঙ্গী কিন্তু আছে অনন্যা, তোমার আশেপাশেই আছে। শুধু তার জন্য তোমাকে একটু নিজের চোখ কানটা খোলা রাখতে হবে। হয়তো ডিসগাইসে আছে, কিন্তু আছে। কি যাও তাও না, সম্পূর্ণ নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই তোমায় বলছি। তোমার আশেপাশে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে অনন্যা, এমন কিছু মানুষ আছে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, যারা হয়তো বিভিন্ন রকম রাগে, অভিমানে, পরিস্থিতির চাপে ইত্যাদি বিভিন্ন কারণে সেটা বলে উঠতে পারে না, কিন্তু তোমার আশেপাশেই আছে। শুধু তাদের ওই উপরের খোলসটা দেখে না তাদেরকে কোনো বিচার করতে চাও না। ভেতরের মানুষটাকে দেখো, সেই ভেতরের মানুষটাকে পড়ার চেষ্টা করো। তুমি যদি ভেতরের মানুষটাকে একবার খুঁজে পেয়ে যাও না, দেখবে তুমি তোমার ভালোবাসা মানুষকে খুঁজে পেয়ে গেছো। তুমিও তার মতো ভুল করো না অনন্যা। শুধুমাত্র মুখের কথা ধরে ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিও না। কি হয় জানো তো, সেও তো মানুষ, বারবার আঘাত পেতে 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 সে আর কত সইবে বলো। তারপরে একটা সময় আসে যখন সে চলে যায়, তুমি দেখবে তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েও হারিয়ে ফেলবে। সরি। আপনি সরি বলছেন স্যার? ক্ষমা তো চাইতেই হবে শালিনী, অনেক অন্যায় করেছি আমি আপনার সঙ্গে। কার মতন ভুল করবো না অনিকেত? হ্যাঁ, আমি স্পেসিফিক্যালি কারো কথা বলিনি। আমি তোমায় বলছিলাম না, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ওই মানুষ তো এরকম ভুল করে ফেলে, আমরা তো দেখি, তাই বলছিলাম। মন খারাপ করবে না। দেখো না, তুমি খুব ভালো একটা মেয়ে, তুমি খুব ভালো মানুষ। তোমার মতো মানুষকে কেউ ভালো না বেশি থাকতেই পারে না। আমি তোমাকে বলছি, তুমি শুধু একটু অপেক্ষা করো, তুমি দেখবে তোমার পায়ের সঙ্গে পা মিলিয়ে চলার মতো মানুষ তুমি ঠিক পেয়ে যাবে। আমাকেই দেখো, আমি তখন একা, তো কি হয়েছে তাতে? আমি কি থেমে গেছি? আমি কি বাঁচতে ভুলে গেছি? আমিও তো ওই আশাতেই বেঁচে আছি বলো। অনেক জ্ঞান খরচা করে ফেলেছি, আর না, ঠিক আছে? শোনো বলছি, অনেক জ্ঞানটা হয়ে গেছে, একটু পিএনপিসি করি, বুঝলে তো? আমি খবর পেলাম এই আমাদের পিন্টুর নাকি প্রত্যুষের উপর ক্রাশ আছে, তাই? পিন্টুদা? হ্যাঁ, সত্যি এটা? অনন্যা যদি সারা জীবন এমন হাসি খুশি থাকতো, কেউ যদি থাকতো যে ওকে এমন ভাবেই আনন্দে রাখতো, ঠিক অনিকেতের মতো। এই তো এইরকম ভাবে হাসবে। এই তুমি হাসছো, এবার আমি রিল্যাক্স, বুঝতে পেরেছো? বাবা অনেক বাজে। ফোনটা তো গাড়িতে ফেলে এলাম, ফোনটাও চার্জ আউট হয়ে গেছে। আমার তো মামা নিশ্চয়ই অনেকবার ট্রাই করেছে, ফোনে পাইনি, খুব চিন্তা করবে। আমি এখন যাই, আমি আর স্যারকে কিছু বলছি না, তুমি তো স্যারকে জানিয়ে দিও। And for anything,
আই এম দেয়ার। ঠিক আছে, মুড অফ করা চলবে না। ঠিক আছে, কিপ অন স্মাইলিং। টাটা, দেখা হচ্ছে। স্যারের জীবনেও ভালোবাসাটা না সহজ সরল রাস্তা দিয়ে যায়নি। আপনার মতোই স্যার অনেক আঘাত পেয়েছেন, ধাক্কা পেয়েছেন, তাই একটু সময় দরকার আমারও, মানে ভাবার সময় দরকার। শ্যামলী, থ্যাংক ইউ শ্যামলী। তুমি যে আমাকে জাজ না করে আমার পুরো কথাটা শুনলে, তার জন্য আমি থ্যাঙ্কফুল। তবে একটা কথা বলতে পারি শ্যামলী, আমি যদি কাউকে একবার মন দিই, তাহলে প্রাণ দিয়ে সেই ভালোবাসার মান রাখার চেষ্টা করি। হ্যাঁ, মিলিন্দের সাথে সেটা হয়ে ওঠেনি। ভেবেছিলাম হয়তো বিয়ের পর সেই সম্পর্কটা হয়ে উঠবে, আমি ওকে ভালোবাসতে পারবো, কিন্তু ও সেই সুযোগটা দিল না, ভাগ্যিস দিল না। শ্যামলী, আমি অনিকেতকে ভালোবাসতে শুরু করেছি, আর আমার বিশ্বাস এবারেও ঠকবে না। আসি। ও, এটা কি রে শ্যামলী, দাঁড়িয়ে রইলি কেন? কিছু না। কিছু না মানে এরকম হাঁ করে, তোর চোখের জল কেন? কি হয়েছে? আরে কিছু হয়নি, ওই চোখে কি একটা পড়লো, তারপর থেকে জ্বালা করছে। একদম 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 শিয়ানাগিরি করবি না, ঠিক আছে? আমি সব বুঝতে পারি। কাঁদছিস কেন আমাকে বল, কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। না, অনন্যা ম্যাডাম কিছু বলেছে? উফ, মন্দার প্রশ্ন করেই যাচ্ছিস। বলছি তো কিছু হয়নি, যেন নিজের কাজ কর না। এত কৌতূহল কিসের তোর? ফিশ ফ্রাইয়ের মাছটা ম্যারিনেট করে রেখেছিস, তা তো করিসনি। সারাক্ষণ শ্যামলীর পেছনে পড়ে আছিস। তুই কাঁদছিস কেন? মুখ গোমরা কেন? হাসিস না কেন? ভালো লাগছে না তাই হাসছি না। আর আমার কিচ্ছু হয়নি, তুই যা এখান থেকে, যা। কি রে, যা না মন্দার।